আমরা যে সমস্ত যারা সরকারি যে যাদের শিল্পী সমিতির ভাবমূর্ত নষ্ট বা আমাদের শিল্প সংস্কৃতি নষ্ট করার যদি কেউ কিছু করে থাকে, আমরা একটা যেমন আজকে আমাদের সংবিধান যেমন ঠিক হবে, সংবিধানে একটু প্রবলেম আছে, এগুলোকে ঠিক করার জন্য আমরা একটা কমিটি করেছি। আর আমরা বলেছি তাহলে দেখেন যে এর মধ্যে কারা কারা কোনো কমপ্লেন পড়ে বা কমপ্লেন করে কি না, সেটাও আমরা চোখে রাখবো না আমার ভাই, যে সেটাও আমরা দেখবো। যদি কেউ যদি এরকম কোনো কিছু করেই থাকে যেটা দেশের জন্য ঠিক না বা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, শিল্পের জন্য ক্ষতিকর, তার সেই ব্যবস্থা আমরা নিব। চলচ্চিত্রের স্বার্থে আমি চলচ্চিত্র বড় হয়েছি। আমার দুটো জন্ম আমি বলি, একটা জন্ম আমার পিতা মাতা, ওল্ড টাউনে একটা জন্ম, আরেকটা এফডিসি নতুন মুখের সন্ধানে আমার জন্ম। আর আপনারা আমাকে সবাই আমি ইন্টারভিউতে কেন নিচ্ছেন, যে মিশা সওদাগর হিসেবে নিচ্ছেন? তার মানে এই মিশা সওদাগর একজন অভিনেতা, তার সংলাপ পছন্দ করুক না করুক মানুষ, ধরেন এই জন্য তো আমাকে নিচ্ছেন। তো আমাকে যারা বানিয়েছে, এই যে আমার এফডিসি আমাকে বানিয়েছে, এনারা যে ইনিশিয়েট নিবে সবসময় তাদের পক্ষে থাকবো, এবং তারা সচেতন মানুষ, প্রত্যেকের ডিরেক্টর প্রডিউসার বলি স্ক্রিপ্ট সচেতন। তো আমি তো ফুললি ফিল্মে লোক, এবং আমি তাদের সমস্ত মতে আমার সহমত থাকবে। এখন পলিটিক্যালি কারো মতামত থাকতেই পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কারো ব্যক্তিগত ব্যাপারটাকে আমি, এটা যেহেতু আমি পলিটিক্স কম বুঝি, যেহেতু কারো ব্যক্তিগত ভালো লাগাটাকে আমি ওটা আমার উপরে নিব না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা আর্টিস্ট যদি একটা আর্টিস্ট যদি পলিটিক্স করতে পারে, তার যদি কোয়ালিটির সাথে সে যদি সময় দিতে পারে, সে করতে পারে, সে তার ব্যক্তিগত ব্যাপার। ওই ব্যক্তিগত ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে বলতেও পারবো না, আমার বলা উচিতও না। আর আমি একটা কথা বলি, আপনারা সবাই আমাদের থেকে, আপনারা সাংবাদিকরা সবাই জানেন যে আমাদের থেকে আপনারা তথ্যগতভাবে অনেক অ্যাডভান্সড এবং আপনারা অনেক সচেতন, আর আপনাদেরকে বলা হয় বিবেক। শিল্পীরা, মানে আমি তো আগেই বলেছি যে মানে বিগত 5 বছরের কমার্শিয়াল ছবির অবস্থা আপনারা জানেন। তো শিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, আমাদের অনেক জায়গায় যেতেই পারে, যারা নিরপেক্ষ শিল্পী, যারা কোনো পলিটিক্স না করে। তো শিল্পীদের দিকে আপনারা এবং কলাকুশলীর দিকে আপনারা সদয় দৃষ্টি রাখবেন, অনুগ্রহের দৃষ্টিতে তাকাবেন। আর একটা গল্প দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে বিজলি এইখানে চমকাচ্ছে, জাহাজ এভাবে উপর নিচে করতেছে, মানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। তখন বাচ্চাটা বাবাকে বলতেছে, বাবা তুমি আমার হাতটা ধরো। তখন বাবা বললে, কেন মা, তুমি তো আমার হাত ধরিয়ে রেখেছো, আমার আর কি ধরতে হবে? তখন বাচ্চা যে কথাটা বললো, ওইটাই আমি আপনাদেরকে বলি, ওইটা একটু শুনবেন। সেটা হচ্ছে, বাচ্চা বললো যে বাবা আমি তোমার হাত, হ্যাঁ আমি বিপদগ্রস্ত অবস্থায় আমি তোমার হাতটা ধরেছিলাম, এটা ঠিক, কিন্তু আমি এইটুকু জানি যে নৌকাটা যদি ডুবে যায়, যত ওয়েদার খারাপ হোক, যদি নৌকা ডুবে যায়, আমি যদি তোমার হাত ধরেছি আমি ছেড়ে দেব, কিন্তু তুমি আমার বাপ, তুমি আমার গার্জেন, নৌকা ডুবে গেলে তুমি আমার হাতটা ছাড়বে না, এই জন্য তুমি আমার হাতটা ধরো। তো আপনারা আমার গার্জেন, যারা আমাদের গার্জেন আছে, শিল্পীদের অবস্থাটা, ওই বাচ্চাটা, যদি আমরা কোনো ভুলভ্রান্তি, আমরা বিপদে পড়েই গেছি, ভুলভ্রান্তি করেও থাকি, তাহলে আমাদের হাতটা ছাড়বেন না, আমাদের গার্জেন আপনারা, আমাদেরকে বিপদে ফেলবেন না। ওই বাচ্চাটাই আমরা শিল্পীরা, আমাদের দিকে আমাদের সহযোগিতা করবেন, আমাদের ভালোবাসবেন।